নমস্কার বন্ধুরা, কনকলতার রান্নাঘরে আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট থেকে বড় আমরা সবাই ম্যাগি খেতে ভালোবাসি। এখানে আমি একটি বড় ম্যাগি প্যাকেট নিয়েছি, আপনারা ছোট প্যাকেটও নিতে পারেন। প্রথমে ম্যাগিটিকে লো টু মিডিয়াম হিটে তেলের মধ্যে এপিট ওপিট নেড়ে লাল করে ভেজে নেব। তারপর এটিকে একটি প্লেটে নামিয়ে নেব। একটি পাত্রে 1 কাপ সুজি, 100 গ্রাম টক দই ও কুচানো ধনেপাতা, পরিমাণ মতো নুন ও অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, আজকের আপনাদের দয়ায় আমার 100টি সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তাই আমার পাশে থাকবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেস্টটি এইভাবে হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরে ভেজে নেওয়া ম্যাগিগুলিকে ঝুরি ঝুরি করে নেব। তারপর ঝুরিগুলো নিয়ে পাত্রে রাখা পেস্টের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। সবশেষে হাফ চামচ খাওয়া সোডা মাখিয়ে নেব। একটি ফ্রাই প্যানে টিস্যু পেপার দিয়ে অল্প তেল ব্রাশ করে দিলাম। তারপর প্যানের মধ্যে এই পেস্টটিকে সুন্দরভাবে বসিয়ে দেব। এরপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। এদিকে একটি প্লেটে টমেটো কেচাপ 1 চামচ, 1 প্যাকেট ম্যাগি মশলা, 1 চামচ মায়োনিজ, এই 3টি জিনিস নিয়ে একটি স্পেশাল ব্যাটার তৈরি করলাম। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর পিৎজার মতো দেখতে হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আশা যোগাবে। এরপরে একটি প্লেটে উল্টে নেব। তারপর টিস্যু পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নেব। পিৎজাটিকে ফ্রাইং প্যানে এইভাবে নিয়ে নেব। পাত্রে তৈরি করা স্পেশাল ব্যাটারটি সুন্দরভাবে ম্যাগি পিৎজার উপর মাখিয়ে দিলাম। তারপর ওই ম্যাগি পিৎজার উপর চিজগুলি এইভাবে কেটে বসিয়ে দিলাম। এই ম্যাগি পিৎজাটাকে স্টাফিং করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কলি ও কাঁচা লঙ্কা কুচিয়ে এইভাবে সাজিয়ে নেব।
এরপর কেটে রাখা টমেটো ও পেঁয়াজ সুন্দরভাবে সাজিয়ে দেব। এবং উপর থেকে 2 চামচ বাটার ছড়িয়ে দেব। এরপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনাটি খুলে দেখব, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তারপর এটিকে একটি প্লেটে নামিয়ে নেব। তারপর পিজাটিকে এইভাবে কেটে প্লেটে সার্ভ করে নেব।